সাফিনা পার্কের ভিডিও তাহলে নিয়ে আসলাম আপনাদের সামনে। তো যাই হোক, আপনারা অনেকেই বলছিলেন পার্কের ফুল ভিডিওটা দেখবেন, তো ফুল ভিডিওটা দেখতে থাকবেন ইনশাল্লাহ। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটা। আমি একটু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা শর্ট ভাবে তোলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে আমরা রওনা দিয়েছি সাফিনা পার্কে, আর আমরা সকাল সকাল রওনা দিয়েছি একদম ভোর, কারণ আমার শ্বশুরের অফিস থেকে পিকনিকে ছিল সাফিনা পার্ক, ঠিক আছে। তো যাই হোক, এদিকে রেডি টেডি হয়ে আমরা সকাল 8টার মধ্যে এখানে পৌঁছে গেছি। বিসিক রাজশাহী পরিবারের থেকে আমরা সবাই গিয়েছি। তো বিসিক ভবনের সামনে আমরা সবাই ওয়েট করছিলাম, যারা যারা অফিসের সব আঙ্কেলরা কলিকেরা সবাই ছিল। যাই হোক, আমরা 180 জন প্রায় সাফিনা পার্কে যাব। আমরা যাই পিকনিকে কি করলাম আজকের ভিডিওটা এটা থাকবে না। আজকের ভিডিও শুধু সাফিনা পার্কে মানে সৌন্দর্যটা আমি একটু তুলে ধরবো। আমরা সবাই বাসে উঠে গিয়েছি, তো প্রায় 9:30 বেজে গেছে। এদিকে নাস্তাও দিয়েছে। আমাদের নাস্তাটা একটা স্যান্ডউইচ আর একটা ডিম ছিল। স্যান্ডউইচটা এত মজার ছিল, মানে কি বলবো, এখনো মনে হচ্ছে যে একটু। তো এদিকে খাইতে খাইতে ঘুরতে ঘুরতে চলে গেলাম সাফিনা পার্কে। আর যা দেখি যে পরিমাণ ভিড়, আর সেদিন ছিল শনিবার। আমরা তো ভাবছিলাম যে আমরাই তো একদম ঘিরে ফেলছি সাফিনা পার্ক। যাই হোক, 180 জন বলে কথা। তো এদিকে আমরা সিরিয়াল ধরে একে একে উঠতেছিলাম সবাই মিলে একসাথে। তারপর যাই হোক ভিতরে চলে আসলাম। তো চলে আসার পর ভিডিও শুরু হয়ে গেল আমার। আর দেখে আমি এত মাথা নষ্ট, আমি কোন দিকে দৌড়াবো কোন দিকে ভিডিও করব চিন্তা করে পাচ্ছিলাম না। অলরেডি এক সাইড ভিডিও করছে, এক সাইড ভিডিও করাই হয় না। যাই হোক, অনেক রাইড রয়েছে, আর বিশেষ করে গেটটা, এটা সৌন্দর্য তো বেশি ধরে রাখে, মানে এত সুন্দর লাগছে গেটটা। দূর থেকে দেখতেছি খুবই সুন্দর লাগছে। তার মধ্যে আমি লাল আর সাদা ড্রেস পরে গেছি, আরো বেশি সুন্দর লাগছে। আমি নিজের সুনাম নিজে করছি। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় সব প্রজাপতি অনেক সুন্দর করে ডিজাইন করে রাখছে। আর এদিকে পিছনে দেখেন ঝর্ণা, আমার ঝর্ণাটা খুবই ভালো লাগছে। আর এদিকে পিছন দিয়ে এত পরিমাণ আঙ্কেল আন্টি সব ভাইয়া ছোট আপু সবাই ভিডিও করতেছিল, সাথে আমিও করতেছিলাম। আমার কাছে অ্যাকচুয়ালি মন থেকে বলছি খুবই ভালো লাগছে। এইরকম সুন্দর পার্ক আমি মনে হয় আমার জন্মে দেখি নাই এরকম। তো রাইটের দিক দিয়ে মোমেন্টটা বগুড়া আমার কাছে ভালো লাগছে, কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে আমার কাছে ভালো লাগছে সাফিনা পার্ক। তো যাই হোক, যতটুকু সময় আমরা ঘুরেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এদিকে পাহাড়ের উপরে সৌন্দর্যটা বলে আমি বুঝাইতে পারবো না, আপনারা আসলে কি বলবো, অনেক সুন্দর লাগছে। চারপাশে স্পিরিট বোট ঘুরতেছিল, আর আমি তো ভয়ে উঠি না। আপনাদের ভাইয়া বলছিল উঠবা কি, আমি বলছি না, কোনোভাবেই সম্ভব না, এখানেই চলে যাওয়া লাগবে, আর বাড়িতে ফেরা লাগবে। যাই হোক, এখানে অনেকভাবে ভিডিও করতেছিলাম। এদিকে পিছনে ময়ূর ছিল, আর ময়ূরটা আমি আসলে খেয়াল করি নাই, কিন্তু বাসায় এসে দেখতেছি এত সুন্দর একটা ভিউ এসেছে ময়ূর। স্পিড বোটে দেখেন সবাই ঘোরাঘুরি করতেছে, আপু ভাইয়া অনেকেই ঘোরাঘুরি করতেছে। তো এদিকে পাহাড়ে উঠবো কোন দিক দিয়ে সেই রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। পুরা পাহাড় চারপাশে ঘুরে এসে দেখছি যে এক পাশে টিকিট কেটে উঠতে হবে। তো টিকিটের মূল্য ছিল 30 টাকা, বেশি না। তো অলরেডি টিকিট কেটে পাহাড়ের ভিতরে চলে গেলাম। যায় দেখি যে লাভ গাছ, যার যার ভালোবাসা গল্প এই মাসে লিখে দিয়ে আসবে, কারণ এই মাসটা নাকি ভালোবাসার মাস। আরে ভাই, বিয়ের আগে সব ভালোবাসার মাস ছিল, বিয়ের পরে এগুলো মাস টাস কিছু না, সবসময় ভালোবাসার মাস, সবসময় ঝগড়ার মাস। তো যাই হোক, এখানে লাভ গাছটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনেক সুন্দর করে ফটোশুট করে চলে এসেছি। আসার পর দেখছি কাপ পিরিজ নিয়ে একটা শোপিস করে রেখেছে, আর বিশেষ করে এই ছাতার রাস্তাটা তো যা সুন্দর লাগছে, আপনি ভূতনি থাকলেও সুন্দর ছবি আসবে এখানে যায়, কারণ ছাতাগুলো ছিল হলুদ। এদিকে অনেক জায়গায় সুন্দর করে শোপিস করে রাখছে, অনেক সুন্দর করে তৈরি করে রাখছে। আর চারপাশে তো ফুলের বাগান, আর ফুল দেখে তো আমার মাথা নষ্ট, ভিডিও করব কেমনে, মানে কিভাবে। এদিকে ভিডিও করতে করতে আমার ফোনে গরম হয়ে আর ভিডিও নিচ্ছে না, বলছে যে আর ভিডিও করা যাবে না। যাই হোক, ফুলের বাগান ছিল অনেক সুন্দর। তো আজকের ভিডিওতে আমি ঘোরাঘুরি এত পরিমাণ করছি, এরকম সুন্দর পার্ক আর কোথাও দেখি নাই। তো আপনারা চলে যাবেন রাজশাহী গোদাগাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।